না 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 না, এটা বাজে কথা। একটা ছবিতে মানুষ কারো ছবি দেখেনি, বললে অনেক কথা হবে। ঈদের ছবি কোনোটা সম্বন্ধে আমি বলতে পারবো না। ওই জঙ্গলি ছবিটা নাকি খুব ভালো যাচ্ছে। না, তুমি আমাকে তুমি বলো সাকিবের দেখা অন্য কেউ আসতে পারবে কিনা। আমি তো চাই 10টা সাকিব তৈরি হোক। বারবার দর্শকটা টেনে কথা বলে কেন? সিএম মতো আরো 10 জন হওয়া উচিত। না, বরবার সম্বন্ধে আমি কোনো ভালোও বলি না, মন্দও বলি নাই। একেবারে ঈদের আনন্দের মতো একটা আনন্দ, এটা মানে উপভোগ করার মতো। বৎসরের প্রথম এই আনন্দটা আমরা সবসময় করি, আজকে সমাগমটা বেশি আর কি। হ্যাঁ, মিস তো করতেই আছি। মান্নাকে তো আমি মানে অনেক কাজ করেছি তাকে নিয়ে। 13 বছর তো প্রথম, ওর জীবনের প্রথম 13 বছর শুধু আমি তাকে নিয়ে কাজ করছি, অন্য কেউ করে নাই। পরে আস্তে আস্তে মান্না তার নিজের চেষ্টায় একক নায়ক হয়েছে। একটা জিনিস আছে যে মান্না যখন একক নায়ক হয়ে একদম হিট হয়ে গেছে, নাম্বার 1-এ চলে গেছিলো, তখন ওই 4 নম্বর ফ্লোরের সামনে সে একটা চেয়ার পেতে বসা আছে। আমি যাচ্ছিলাম, তো মান্না দেখে আমাকে সালাম আলাইকুম কইলো। আমি কী করতেছ? ওস্তাদ ভিতরে লাইট হইতেছে, তো ডাকলে আমি শর্ট দেবো। শর্ট তো দিতে আসোস, ন্যাশনাল পাইছিস কোনো দিন? না, পাই না। তাহলে এক কাজ কর, আমাকে একটা শিডিউল দে, আমি সুন্দর একটা ছবি বানাই যেন ন্যাশনাল অ্যাওয়ার্ডে জমা দেওয়ার মতো তোর জন্যে। ঠিক, হ্যাঁ। পরের দিন আমার বাসায় গিয়ে আমাকে শিডিউল দিছে। ব্যস্ততার ভিতরে আপনি শিডিউল বাইর করছে, একটা না আপনি 20-25 দিন করেন। দিছে, আমি ছবি শুটিং করলাম, বানাইলাম, মুক্তি দিলাম, মোটামুটি ভালো গেছে। তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ডে জমা দেওয়া যখন সময় আসলো, জমা দিলাম। হঠাৎ একদিন আমি যাচ্ছি, ওখানে দিয়ে হাইটে পিছন থেকে ডাক দিল, ওস্তাদ দাঁড়ান। পরে দেখি মান্না, হাতে একটা পেপার। আপনি কইছিলেন না ন্যাশনাল অ্যাওয়ার্ড পামো? পাই গেছি তো। কেমনে? এই দেখেন পেপার, আপনি জমা দিয়েছিলেন না? ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমাকে 2 লক্ষ টাকা খরচ করে আমি আপনাকে সম্বর্ধনা দেবো। আমি তুই দিবি কেন? আমার ছবিতে তুই পেয়েছ, আমি তোকে সম্বর্ধনা দেবো। না ওস্তাদ, এখানে কোনো কথা বললেন না, আমি আপনার সম্বর্ধনা দেবো, যত টাকা লাগুক, 2 লাখ টাকার উপরে লাগুক করবো। আমি যা করিস। 3 দিন পর মান্না শেষ, মারা গেছে। আর এটা হয় না। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ডে ওখানে চিত্রনাট্য আমারও ছিল, তো আমি আর যাই নাই। মান্নাকে ডাকবে আমার খারাপ লাগবো, এই জন্যে আমি আর যাই নাই। লেডি কিলার ছিল না কোনো দিনই সে, মেয়ে লোকদের পছন্দের নায়ক ছিল না সে, সব দর্শকদের জন্য পছন্দের নায়ক ছিল। লেডি কিলার ছিল সালমান। মেয়েরা তার ছবি দেখে, আমাদের এখন সাকিব খানকেও দেখে। ওটা খুব হ্যান্ডসাম, আকর্ষণীয়, এরকম থাকলে মেয়েরা তাকে পছন্দ করে। মেয়েরা কিল হয়ে যায় দেখলে, এটা এই জন্যই লেডি কিলার। একটা দেখছি, আমাকে বেশিতে দেখেছিল, দেখছি, এটা হলো বরবাদ। এত ছবি রেখে বরবাদ কেন? ওরা প্রডিউসার আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে দেখেছে। না, এটা বলবো না আমি। ছবি মুক্তি পাইছে, ছবিটা মানুষ দেখতে যাচ্ছে, তো আমি এই ছবিটার সম্বন্ধে এখন আমি কোনো সমালোচনা করব না। বরবাদ সম্বন্ধে আমি কোনো ভালোও বলি নাই, মন্দও বলি নাই। আমি ভালো মন্দ কিছুই বলি নাই। বললে অনেক কথা হবে, অনেক কথা আসবে, এই জন্য আমি বলি। শোনো, যে কোনো ছবি মুক্তির আগে আমরা ভালো বলবো, এটাই স্বাভাবিক। আমিও প্রডিউসার, 26টা ছবির প্রডিউসার। একটা প্রডিউসারের ছবি রিলিজ হবে, ওখানে আমাকে ভালো বলতে হবে। হ্যাঁ, ম্যাচিউরড হয়েছে, অভিনয়ে ম্যাচিউরড আছে। আর এইসব ছবিতে মারামারি ছবি, এগুলো দিয়ে তো জাজমেন্ট হবে না। এই যে বরবাদের মতো ছবি হোক বা এরকম অ্যাকশন মুভি হোক, অ্যাকশন মুভিতে অভিনয়ের চান্সটা কম থাকে, মায়ের পিঠ, দৌড়াদৌড়ি, অনেক কিছু ভালো থাকে, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতো চরিত্র কম থাকে মারামারির ছবিতে। যাই হোক, আমি ঈদের ছবি কোনোটা সম্বন্ধে আমি বলতে পারবো না। ওই জঙ্গলি ছবিটা নাকি খুব ভালো যাচ্ছে, এটাও আমি শুনছি। জঙ্গলি ছবিটা নাকি ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। না 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 না, এটা বাজে কথা। একটা ছবিতে মানুষ কারো ছবি দেখেনি, টোটাল কান্নার দৃশ্যটা বিগিনিং থেকে হয়ে আসে। যদি এটা আগের থেকে হয়ে আসতে থাকে, তখন মানুষের লাগবে। একটা কান্নার দৃশ্য হইলে মানুষের কাঁদতে দেবে। পুরো ছবিটা সুন্দর বিধায় মানুষ লাস্টের দৃশ্য দেখে কাঁদছে, হয়তো কান্নার মতো দৃশ্য দেখছে। একটা আজেবাজে ছবিতে এরকম কান্নার দৃশ্য দিলে কাঁদবে নাকি? সামাজিক ছবি সুন্দর হইলেও ওগুলি মানুষ বেশি দেখে। আমি তো মারামারি ছবি করেছি, সামাজিক ছবি করেছি, অনেক কিছু করেছি, তো আমারও তো সামাজিক ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা সফল। বেদেমিনা জ্যোৎস্নার পরে সেটাই ব্যবসা সফল। আমার একটা ছবি, সেটা হচ্ছে গিয়া জজ ব্যারিস্টার, এটা সামাজিক সোশ্যাল মুভি। আলমগীর সাহেব, শাবানা, বাপ্পা। হ্যাঁ, এই যে অপারেশন জ্যাকপট শেষ হইল, 20 কোটিটা, হ্যাঁ, আটকে ছিল না, এখন সময়টা খারাপ। এই জন্য এখন তো সিনেমা হলে দিলে ছবিগুলি ভালো নাও যেতে পারে, সব ছবি ভালো নাও যেতে পারে, ওখানে সাকিব খান নাই।
ঠিক না? সাকিব খানের ছবি ভালো খারাপ ওর প্রথম হুড় হুড় করে মানুষ চায়, প্রথম 2-3 দিন তো এমনি ভালো মানুষ চায়। সাকিব খানের একটা ভ্যালু আছে, তারপর গল্পের ভ্যালু না হইলে তো সাকিব খান হোক, অমিতাভ, দিলীপ কুমার, ওদের ছবিও ফ্লপ গেছে। শক্তি, উপমহাদেশে অমিতাভ বচ্চন আর দিলীপ কুমার থেকে বড় আর্টিস্ট নাই, বড় স্টার নাই, তো ওদের ছবিও খারাপ গেছে গল্পের জন্য। না না, সে তুমি হিসাব করে বাড়ি করো অনেকে বলছে যে না, তুমি আমাকে যে তুমি বলো, তুমি রিপোর্টার, তুমি বলো সাকিবের জায়গা অন্য কেউ আসতে পারবে কিনা। আমি বলুন কেন? আমি তো চাই 10টা সাকিব তৈরি হোক, আমার চলচ্চিত্র ভালো যাক। দর্শকের কথা বাদ দাও, দর্শক তো আলাদা জিনিস, বারবার দর্শক টেনে কথা বলে কেন? সিএমের মধ্যে আরও 10 জন হওয়া উচিত, তাহলে আমরা আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। সাকিব, সিয়াম এদের মতো আরও অনেকগুলো হইলে তো আমাদের চলচ্চিত্র, মানে এক সাকিব কটা ছবি টানবে, এক সিয়াম কটা ছবি টানবে, আরও লাগবে না? এটা আমি কইতে পারি না। এখন আমরা কাজ বন্ধ রাখছি, প্রযোজক যে নাকি ছবিটা মানে ইয়াতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে নিয়ে আসছে, ওনার পকেটের টাকাও খরচ হচ্ছে, তো এইটা উনি যখন আমাদেরকে বলবে বাকি কাজটা শেষ করে দেন, আমরা শেষ করে দেবো। এখানে তো আমি ডাইরেক্টর, ইন্ডিয়ার একজন আর আমরা দুজন ডাইরেক্টর। এখন ডাইরেক্টরদেরকে করণীয় হলে ডাইরেক্টরদের শুটিং করা, ডাবিং করা, ছবি রিলগুনি বানায় প্রডিউসারকে দিয়ে দেওয়া, এছাড়া তো অন্য কোনো কাজ নাই। মুক্তি এটা প্রডিউসার দেবে।